কিম জং উন, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর সাম্প্রতিক একসাথে উপস্থিতি বৈশ্বিক কূটনীতিতে এক বড় ভূমিকম্প তুলেছে। এই তিন নেতার এক মঞ্চে আসা মানে শুধু প্রতীকী প্রদর্শনী নয়, বরং পশ্চিমা শক্তির বিরুদ্ধে নতুন এক অক্ষ গড়ে তোলার ইঙ্গিত। গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, ফিলিস্তিনিদের গণহত্যা এবং মধ্যপ্রাচ্যে দমননীতি চালানোর কারণে নেতানিয়াহু আন্তর্জাতিক অঙ্গনে দিন দিন চাপে পড়ছেন। পশ্চিমা দেশগুলো আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন দিলেও বাস্তবে গ্লোবাল সাউথ ক্রমেই ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হচ্ছে। চীন ও রাশিয়া জাতিসংঘে ধারাবাহিকভাবে ইসরায়েল বিরোধী প্রস্তাবের সমর্থন জানাচ্ছে। উত্তর কোরিয়াও প্রকাশ্যে ইসরায়েলের নীতি নিয়ে তীব্র সমালোচনা করছে। এই ত্রিভুজ জোটের সামনে নেতানিয়াহুর কূটনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একক সহায়তায় টিকে থাকা ইসরায়েল এখন বহুমুখী চাপে পড়ছে। পুতিনের নেতৃত্বে রাশিয়া মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরি করছে। শি জিনপিং অর্থনৈতিক প্রভাবের মাধ্যমে আরব দেশগুলোকে কাছে টানছেন, আর কিম জং উনের আগ্রাসী অবস্থান ইসরায়েলকে ভীত করছে। ফলে নেতানিয়াহুর কাছে গাজায় সামরিক অভিযান চালানো এখন দ্বিমুখী চাপের কারণ। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক টিকে থাকা, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান একঘরে হয়ে পড়া। বিশ্লেষকরা মনে করছেন, কিম পুতিন শি জোটের প্রকাশ্য ঘনিষ্ঠতা আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমানোর একটি পরিকল্পিত কৌশল। এর ফলে ইসরায়েলের একচেটিয়া আধিপত্য ভেঙে পড়তে পারে। নেতানিয়াহু ভয় পাচ্ছেন, যদি এই জোট আরব বিশ্বকে আরও শক্তভাবে পাশে দাঁড় করায় তবে ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থান গভীর সংকটে পড়বে। তার সাম্প্রতিক কঠোর বক্তব্য স্পষ্ট বোঝা যায় তিনি আতঙ্ক লুকাতে পারছেন না। একসময় আত্মবিশ্বাসী নেতানিয়াহু এখন শঙ্কিত, কারণ কিম, পুতিন আর শির একসাথে দাঁড়ানো মানে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক শক্তি ভারসাম্য, যা সরাসরি ইসরায়েলের জন্য হুমকি।